সবুজ মাহমুদ রয়েছেন, আমরা সবুজ মাহমুদের সাথে একটু যুক্ত হতে চাই। সবুজ, একটু জানাবেন, আপনি সমাবেশ স্থলে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের গাড়ি বহর এসে পৌঁছবে। তো সেক্ষেত্রে আসলে সেখানকার কি অবস্থা দেখছেন? সেখানে জনসমাগম নিশ্চয়ই প্রচুর, দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সেই সাথে আরেকটি জিনিস জানাবেন যে আজকের দিনের কর্মসূচিগুলো, তারেক রহমানের যে মঞ্চে পৌঁছানোর পর যে পরবর্তী কর্মসূচিগুলো, সেগুলো কি? চার পাঁচটা যদি আপনি দেখেন, এখানে আমি ঠিক মঞ্চের সামনে থেকে যে সার্ভিস লেনটি আছে সেই লেনে দাঁড়িয়ে আছি, এবং এখানে এই মুহূর্তে কোনো তিল ধারণের ঠাঁই নেই। তারেক রহমানের যেই বাসটি আসতেছে সেটি আর কিছুক্ষণের মধ্যে মঞ্চের কাছাকাছি চলে আসবে। আপনি যদি একটু দেখেন যে এখানে তিল ধারণের ঠাঁই নেই, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, জনসমুদ্র। এখানে আসলে মানে এত এত মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য। তারা আসলে বা তাদের যে এবং যতই কাছাকাছি আসে তারা আসলে থেকে আসা, কিন্তু এখানে এসে ভিড় করছে। এবং সমুদ্রে সড়ক জনসমুদ্রে পরিণত হচ্ছে। আপনি জানেন দীর্ঘ 17 বছরের নির্বাচন জনাব তারেক রহমান সদস্যের প্রত্যাবনকে ঘিরে এই যে লাখো লাখো মানুষ জড়ো হয়েছে, এটি আসলে ইতিহাসের অন্যতম বিষয় হয়ে থাকবে। ইতিহাসে এই ধরনের এর আগে ঘটেছে কি আসলে সেটি বলা, এবং চারদিক থেকে মানুষ আর মানুষজন আসলে মানে বিভিন্ন জেলা থেকে, এবং এখানে যারা এসেছে তারা আমাদেরকে জানিয়েছে তারা আরো 2 দিন আগে থেকে এখানে এসে উপস্থিত হয়ে তাদের প্রিয় দেশনায়ক, তাদের প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য কাছ থেকে, এবং অনেকে না খেয়ে, এবং অনেকেই সকালের নাস্তা তো দূরের কথা, রাতের খাবার না খেয়ে এখানে খোলা আকাশের শীতকে উপেক্ষা করে এখানে কিন্তু অবস্থান নিয়েছে। এবং অনেকে বাস, ট্রেন, লঞ্চ, এমনকি পায়ে হেঁটেও এসেছেন তাদের প্রিয় নেতাকে দেখতে। এবং আজকে অনেকে এখানে রাত কাটিয়েছে, এই সড়কেই তারা ঘুমিয়েছে, এবং তারা তাদের হাতে দলীয় পতাকা, কেউ তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেই অঙ্গ সংগঠনগুলোর পতাকা এবং তাদের যে পোশাক পরিহিত করে সেই স্লোগান দিয়ে তারেক রহমানকে বরণ করতে, তার স্বদেশ প্রত্যাবর্তনকে একটি রূপ দিতে কিন্তু মানুষজনকে এই যে দলীয় নেতা বা সাধারণ মানুষ এখানে এসে জড়ো হয়েছে। এবং এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রেখে, এই যে জনসমাগম, এটি কিন্তু আসলে বিএনপি সংবর্ধনা অনুষ্ঠান বলতে চাচ্ছে না, এটা আসলে একটি দেশবাসীর জন্য একটি কৃতজ্ঞতার বা একটি কর্মসূচি। এবং এখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে তার মা বেগম জিয়া কে এবার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন, এবং সেখান থেকে তিনি পরবর্তীতে গুলশানের বাসায় অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে 30 ফিট এলাকায় 300 ফিট এলাকার যে অবস্থা, আসলে এটা আসলে সামনে থেকে প্রত্যক্ষ না করলে অনেকটা বোঝা মুশকিল। এবং মানুষজনের যে আবেগ এবং উৎসাহ উদ্দীপনা, সেটাও আসলে লক্ষণীয়। এবং আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান 300 ফিট এলাকায় বেশিক্ষণ অবস্থান করবেন না, কিন্তু এই যে তারেক রহমান এখানে বেশিক্ষণ অবস্থান করবেন না সেটাও আসলে অনেকটা, কারণ এখানে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, আগ্রহ, এবং এখানে আসার কথা ছিল 12:15 উনি যে বিমান থেকে ল্যান্ড করেছেন সেখান থেকে কম সময়ের মধ্যে এখানে আসার কথা ছিল, প্রায় 3 ঘন্টারও বেশি সময় হয়ে
তিনি দেশে মাটিতে ল্যান্ড করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই সমাবেশ স্থলে বা মঞ্চে এসে পৌঁছাতে পারেনি। এবং চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় এই যে বাসের মধ্যে, যে বাসে করে উনি আসছেন, মানুষজন চতুর্দিকে দুই পাশে মানুষজনের ভিড় আছে, এবং সে মানুষ যারা যারা তাকে সংবর্ধনা দিতে এসেছে, তাকে এক পলক দেখতে এসেছে, সেই মানুষগুলোকে তিনি হাত নাড়িয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং তাদের কথা জবাব দিচ্ছেন। এবং দলীয় সূত্রে কিন্তু জানা গিয়েছে যে এই যে 300 ফিটের এই জায়গাটি তাকে দেশবাসীর এই কর্মসূচির জন্য যে নির্ধারণ করা হয়েছে, এর কারণ হচ্ছে এই যে জনসমুদ্র বা এই যে লাখো লাখো মানুষের যে জনস্রোত, এটি আগে থেকে অনুমান করা গিয়েছিল, যার ফলে রাজধানীর অন্য কোনো জায়গায় এত মানুষকে একসাথে স্থান দেওয়া এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা আসলে অতটা সহজ ছিল না। এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তাদের যেন চলাচল নির্বিঘ্ন হয়, সেই বিষয়টা চিন্তা করে কিন্তু 300 ফিটের এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। এখানে আমরা দেখেছি যে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হওয়ার পরেও তারা এখান থেকে স্থান ত্যাগ করেনি, কারণ এই যে তাদের যে নেতা আসেছেন, তাদের যে ভবিষ্যৎ নেতৃত্ব, যিনি তারা দাবি করছেন যে কয়েকদিনের মধ্যে তাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান, সেই নেতাকে দেখার জন্য তারা কিন্তু এখান থেকে তাদের এই যে তাদের শীত উপেক্ষা করে, সবল বাধা উপেক্ষা করে এখানে তারা থাকতে রাজি আছে। এবং এখানে মেডিকেল ক্যাম্প আছে, যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের সাথে সাথে মেডিকেল ক্যাম্পে গিয়ে চিকিৎসাদের নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে অ্যাম্বুলেন্স সহ আইসিইউর অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে, যার কারণে যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের চিকিৎসা ব্যবস্থাতে কোনো ধরনের সমস্যা এখনো হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে, এবং তারেক রহমানের যে গাড়িটি মঞ্চের দিকে নিয়ে আসতেছে, সেই গাড়িটির চতুর্দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা নিয়ে বলয় সৃষ্টি করে যাচ্ছে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এবং সামনে যে জনস্রোত, সেগুলোকে সরিয়ে এবং তাদেরকে বুঝিয়ে কিন্তু রাস্তা তৈরি করে এই মঞ্চের আসতে হচ্ছে। এই মুহূর্তে 300 ফিট সড়কের যে জনসমুদ্র, সেটি স্পষ্টই বলছে তারেক রহমান যে এই দেশের স্বদেশের যে প্রত্যাবর্তন, এটি শুধু আসলে একটি নেতার প্রত্যাবর্তন নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ। বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল, সেই নির্বাচন ব্যবস্থা পুনর্বল করার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের রাজনৈতিক পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেই ঘটবে বলে এখানকার সাধারণ মানুষ তেমনটাই মনে করছেন। এই দীর্ঘ অপেক্ষা এই একজন রাজনৈতিক নেতার জন্য, যে রাজনৈতিক নেতা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন, সেই নেতার জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারার সূচনা হলো এবং নতুন একটি ইতিহাসের উন্মোচন হলে বলে সাধারণ মানুষ এখানকে তারা আমাদেরকে এমনটাই বলছেন। এবং ইসরাত, আপনাকে আরো জানিয়ে রাখি, এই যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু আসলে বোঝা যায় যে একজন নেতা আসলে কতটা জনপ্রিয় হলে মানুষের মধ্যে এই উদ্দীপনা এবং এত লাখো মানুষের স্রোত তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের সাথে আমিও কথা বলেছি, তারা বলেছেন যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি আসলে রাজনৈতিক বা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনে নির্ধারণ করা হয়েছে, সেই নির্বাচনকে একটি রাজনৈতিক রূপ দেওয়ার জন্য এবং নির্বাচনটিকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন এবং প্রতিযোগিতামূলক। দর্শক, আমাদের সহকর্মীরা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন পয়েন্টের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। গাড়ি বহর থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে সেখানকার সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।